বন্ধুরা, একটা ছোট কথা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সারাদিন অসংখ্য পরিশ্রম করি, রান্নায় সবাই করি আমরা, তবু যার যেরকম কাজ সেরকম। আমার কিন্তু 5 জনের সংসার আমি একা হাতে সামলাই। তো রান্না বান্নারও 5 জনের অনেক সময় লাগে, অনেক কিছু করতে হয়। কেন, 5 জন বড় মানুষ তো। তো সেক্ষেত্রে মুখের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো আমি তো কোনো পার্লারে যাই না। তো বাড়িতে যেসব জিনিসপত্র আছে ওই দিয়ে নিজের একটুখানি মাজা ঘষা করে নিই, মানে একটু পরিষ্কার করে নিই আর কি। তো এখন তো টমেটো বাজারে খুব সস্তা, তো সেই টমেটো দিয়ে আমি এই মুখটা পরিষ্কার করে নিচ্ছি। আমি দেখেছি টমেটো দিয়ে খুব ভালো ক্লিন হয় হাত মুখগুলো, যেগুলো আমাদের ডার্ক স্পট পড়ে যায়। মুখটা তো আমাদের রান্না করতে করতে পুড়েই যায় মেয়েদের, আর হাত পাগুলো, হাত গলাগুলো। তো আমি এখন কি করি, টমেটো নিই, ওটাকে অর্ধেক করে কেটে সারা হাতে মুখে লাগিয়ে 10 মিনিট বসে থাকি, মুখটা খুব পরিষ্কার হয়ে যায়। কী করব, আমি তো পার্লার যাই না বন্ধুরা, সময় পাই না। মানে সবথেকে বড় কথা, অত ধৈর্য নেই, অত সময় নেই যে 2 ঘন্টা আমি পার্লারে গিয়ে শুয়ে থাকবো, বসে থেকে ফেসিয়াল করব। তার থেকে ভালো আমার কাজের পরে আমি আমার ঘরে যা আছে আমি সেটা দিয়েই আমার মুখটা পরিষ্কার করে নিই। আমার মতো যদি তোমাদেরও অবস্থা একই হয়, তোমরা আমার এই পদ্ধতিটা নিতে পারো কিন্তু। তো পরিষ্কার করার পর যেগুলো আমার হাত দিয়ে পড়েছিল সেগুলোকেও তুলে আর ফেলি কেন, যেটুকু আছে সেটুকু আমি দিয়েই শেষ করে দিলাম পুরো টমেটোটা দিয়ে। তারপর একটা বেসন, মধু, দুধ আর একটু লেবু দিয়ে একটা প্যাক বানিয়ে নিলাম। আর ওর মধ্যে একটু সামান্য হলুদ দিয়েছি, সেটা হচ্ছে মানে আয়ুর্বেদিক হলুদ, রান্নার হলুদ নয় কিন্তু বন্ধুরা, একদমই। সেটা দিয়ে মুখে এর উপর একটা প্যাক লাগিয়ে আমি আবার 15 মিনিট বসে চানে চলে গেছি। কারণ কি, এগুলো যদি রোজ একটু করে নেওয়া যায়, রোজ তো হয় না সময়, কিন্তু করে ফেলি, তাহলে মুখটা পরিষ্কার থাকে।